মহাভারতে দেখবেন সবাই যখন মরে গেল, মায়েরা গিয়ে গুরুদেবকে ধরলেন, বেদব্যাস সব চলে গেল প্রভু, সব ধ্বংস হয়ে গেল প্রভু। ব্যাসদেব বলে উঠল, তোরা কাঁদিস না, আমি যেটা বলবো তোরা করতে পারবি? বলুন গুরুদেব। গোবিন্দের চরণে গিয়ে নয়নের জলে চরণটা ধুইয়ে দে। যা, স্বামী সন্তানের জন্য কাঁদিস না, চলে যা। মায়েরা গিয়ে ভগবানের চরণ নয়নের জলে ভিজিয়ে দিল। মহাভারত কত বড় শিক্ষা দিলেন বুঝতে পারছেন? গোবিন্দকে পেতে গেলে নয়নের জলের দরকার। বড় বড় শিক্ষার ডিগ্রি কিংবা কোটি কোটি টাকার মালিক হলে তাকে পাওয়া যাবে না। নয়নের জলে যখন চরণ ভিজিয়ে দিল, গোবিন্দ বলে উঠল, আর কাঁদিস না, বল তোদের কি আশা? সবাই বলে উঠল, প্রভু তুমি আমাদের স্বামীদের বাঁচিয়ে দাও। অসম্ভব। কেন প্রভু? গুরুদেবের পুত্র মধুমঙ্গল মরে গেছিল 12 বছর আগে। বলো না প্রভু, বলো না। তুমি যখন গুরুদেবের গৃহে পড়াশোনা করছিলে, তুমি যখন পড়া শেষ করে যখন বিদায় নিতে গেলে, শান্তিবনী বললেন, পড়াশোনার যে দক্ষিণা আমাকে দিতে হবে না, তোর মাকে গিয়ে দে। রাম কানাই দুজনে মাকে হাজির হলেন। মা, মা, আমরা দক্ষিণা দিতে চাই। সন্দীপনের স্ত্রী বলে উঠল, দিবি তো? দেব। ঠিক বলছিস, এতদিন পড়াশোনা করলি, দক্ষিণা দেবী, তাই না? দিবি তো? গোবিন্দ বলে উঠলেন, দেব দেব দেব। মা বলে উঠলেন, 12 বছর পূর্বে আমার ছেলেটা ডুবে মরে গেছে, আমার ছেলেটাকে দিয়ে। গোবিন্দ চমকে উঠলেন, অনাদিরাজি গোবিন্দ চমকে উঠলেন। ভিতরে ভিতরে ধ্যান করে দেখতে পেলেন, পঞ্চজন্য দৈত্য মধুমঙ্গলকে জলে ধরে গ্রাস করে মেরে দিয়েছে, খেয়ে ফেলেছে। ভগবান নদী গর্ভে ঝাঁপিয়ে পড়লেন, পঞ্চজন্য দৈত্যকে নিধন করলেন। তার হাড়ে শাঁখ বাজালেন, শাঁখ তৈরি করলেন, শঙ্খ তৈরি করে একেবারে জমপুরে গিয়ে হাজির, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও। যমরাজা ফিরিয়ে দিলেন মধুমঙ্গলকে। 12 বছর আগে মরে যাওয়া সন্তান। বলো মা, 12 বছর আগে যদি মরে যাওয়া সন্তান বেঁচে যায়, বলো না প্রভু? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ মাত্র 18 দিন হয়েছে, তাহলে আমাদের স্বামী বাঁচবে না কেন? বলো না প্রভু, তুমি একবারে বলো না প্রভু, কেন বাঁচবে না? আমার বলিতে প্রভু আর কেহ না, তুমি আমার মাতা।
পিতা বন্ধু ভাই। আমারে বলিতে প্রভু আর কে গো নাই, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কেহ না, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই। আমারে বলিতে প্রভু আর কে গো নাই, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই। বন্ধু দ্বারা সুত সুতা তব দাসিদা, এই তো সম্বন্ধ যে আমারও পায়া। বন্ধু দ্বারা সুত সুতা তব দাসিদা, এই তো সম্বন্ধ জাগা আমারও পয়া। বন্ধু দ্বারা সুত সুতা, দ্বারা মানে স্ত্রী, সুত সুতা মানে মেয়ে আর ছেলে। বন্ধু দ্বারা সুত সুতা তব দাসিদা, এই তো সম্বন্ধ যে আমার পয়া। বন্ধু দ্বারা সুত সুতা তব দাসিদা, এই তো সম্বন্ধ জাগা আমারও পয়া। আমার বলিতে প্রভু আর কেহ না, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কে গো নাই, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই। তোমারও সেবারে তরে উপারে জীবধন, তোমারও সংসারে ব্যয় করিব বহন। তোমারও সংসারের তরে উপারে জীবধন, তোমারও সংসারে ব্যয় করিব বহন। তোমার সংসার লাগে উপারে জীবধন, তোমার সংসার ব্যয় করিব বহন। ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমারও সংসারে আমি বিষয়ী প্রহরী। ভালো মন্দ নাই জানি সেবা মাত্র করি, তোমারও সংসারে আমি বিষয়ী প্রহরী। আমার বলিতে প্রভু আর কেহ না, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই। মায়েরা নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। আর কে গো নাই, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কে গো নাই, তুমি আমার পিতা মাতা বল। মাতা বন্ধু ভাই। দেখেছো মা, এরই নাম হলো পদাবলী কীর্তন।
আজ থেকে 200 বছর আগে এই পদটা ভক্তি বিনোদ ঠাকুর লিখলেন, আজকের আমি তাকে কর্তন করলাম সুর তাল সংমিশ্রণে। পৃথিবীর মানুষকে জানিয়ে দিল এমনি করে ভগবানের কাছে কাঁদো, আমার বলিতে প্রভু আর কেহ নাই। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি বন্ধু ভাই, তোমার লাগি উপার জীবধন, তোমারও সংসারে ব্যয় করিব বহন। ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমারও সংসারে আমি বিষয়ী প্রহরী। আর কি অপূর্ব পদটা দেখেছ মা। নয়নের জল ফেলে গোবিন্দ বলে উঠল, কাঁদিস নে, কাঁদিস নে, ওরে কাঁদিস নে, মরে গেলে বাঁচে না, কাঁদিস নে। মায়েরা তো ছাড়ার খরিদ্দার নয় মা, কি তাই না? বলে উঠলেন, কানাই তুমি ত্রেতা যুগে লক্ষ্য করে দেখো, লক্ষণ শক্তিশালী মরে গেল, তাকে তুমি বাঁচাওনি? এই তাকে তো বাঁচিয়েছ। লক্ষণ শক্তিশালী মরে গেল, তুমি বাঁচাওনি। ভগবান পাথরের মতো দাঁড়িয়েছে। আরো শুনবে, তুমি ত্রেতা যুগে রাবণ বধ করে যখন আনন্দ মাতুহারা হয়ে অযোধ্যায় ফিরছিলে, এক অভাগা চরণে পড়ে বলে উঠল, প্রভু তুমি একবার আমার গৃহে পদার্পণ করো না প্রভু। তুমি রাম ভগবান, তুমি বলে উঠলে, ভদ্রাচল তোর বাড়িতে আমি সময় মতো যাব, আজকে তো যাওয়া যায় না। দেখছিস না রাবণ বধ হয়েছে, চতুর্দিকে বানর কটক জয়ের ধ্বনি করছে। এখন আমরা তোর বাড়িতে কেমন করে যাব বল? যা, আমি যাব। রামচন্দ্র ভগবান বলল, মা অযোধ্যায় এলো, 14,000 বছর রাজত্ব করেছে রামচন্দ্র। ভদ্রাচলের কথা রামচন্দ্র ভুলে গেছে। ভদ্রাচল রাম আসবে, রাম আসবে, রাম আসবে, দশরথ নন্দন রাম আসবে, কথা দিয়েছে আসবে। আমার ভদ্রাচল পাথর হয়ে গেল, কাঁদতে 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 পাথর হয়ে গেল। রামচন্দ্র যখন এই লোক ত্যাগ করে ওই লোকে যাচ্ছেন, মনে পড়ে গেল ভদ্রাচলের কথা। রামচন্দ্র তো ত্রেতাতে মর্যাদা পুরুষোত্তম, আমার যেন কোনো ভুল ত্রুটি কেউ না ধরতে পারে, এর জন্য মর্যাদা পুরুষোত্তম। রামচন্দ্র মনে মনে করে উঠল, আমি এতদিন রাজত্ব করেছি, আমার ভদ্রাচলের কথা আমার মনে পড়েনি। তুরান নেমে আসলো ভদ্রাচল। ভদ্রাচল তো কেঁদে কেঁদে পাথর হয়ে গেছে, প্রাণ নেই। নয়নের জল ফেলতে 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 কখন সেই ইহলোক ত্যাগ করে ওই লোকে চলে গেছে সে নিজেই জানে না। কিন্তু কি অপূর্ব লীলা দেখো মা, পাথর দাঁড়িয়ে আছে ভদ্রাচল। রামচন্দ্র ভগবান এসে ভদ্রাচলকে জড়িয়ে ধরলেন। ভদ্রাচল মায়েরা জোরে ধ্বনি দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ গো মা, যেখানে সাধু থাকবে জোরে হলুদ ধ্বনি হরিধ্বনি করবে,
দেখবেন চৈতন্য চরিতামৃতে এক জায়গায় কলম দেওয়া আছে। মহাপ্রভু হরিদাসকে বলছে, হ্যাঁ গো, তোমার ভালো লাগে তুমি হরিনাম করো, সাধারণ মানুষকে তুমি জোর করে কেন হরিনাম করাও? কি ওর হয়তো ভালো লাগছে না, বেকায়দায় পড়ে করছে, বলো তুমি কেন জোর করে হরিনাম করাও? কেন কেন জোর করে হুলুদ ধ্বনি মন্ডল ধ্বনি কেন করাও? দেখেছ মা, হরিদাস ঠাকুর কৌশল করে জানিয়ে দিল জগৎকে, বলে উঠল, প্রভু তুমি ভুলে গেলে শিবা সঙ্গনে তুমি কীর্তন করতে করতে বললে না, সাধু সঙ্গে হরিনামের ধ্বনি হুলুদ ধ্বনি যত দূরে যাবে তার ভিতরে জীব জানোয়ার কীট পতঙ্গ যারা থাকবে সবাই মুক্তি পাবে। বোঝা গেল? আমাদের এখানে হরিনাম হচ্ছে, এই ধ্বনিটা যত দূরে যাবে, হ্যাঁ গো মা, যত দূরে যাবে, হ্যাঁ, ভগবান এসে ভদ্রাচলকে জড়িয়ে ধরলেন। ভদ্রাচল, পাথর ভদ্রাচল ধীরে ধীরে প্রাণ পেল। যখন প্রাণ পেল, পাথরটি চলে গেল। রামচন্দ্রের চরণে পড়ে বলে উঠল, প্রভু তুমি এসেছ, তোমার এত দয়া, তোমার এত করুণা, দেখেছ মা? রামায়ণে প্রমাণ করে দিল, নয়নের জল, নয়নের জল মানুষকে প্রমাণ করে দিল, যে যত জল ফেলতে পারবে ভগবান তার কাছে বাধা। নয়নের জল, তাই না? হ্যাঁ গো মা, লক্ষ্য করুন না, ওই রামায়ণে দেখবেন শূর্পণখা আছে না, একটা মেয়ে, নয়নের জল ফেলেনি, রামকে বিয়ে করতে এসেছিল, তাই নাক কান কাটা গেল, তাই না? ওই রামায়ণে লক্ষ্য করুন, সবরই সবরই গুরুদেব, আমি ছোট জাতের মেয়ে, সবরই আমার নাম। কেন রে, কোথা থেকে পালিয়ে এলি? ওই গ্রামে আমার বাড়ি, কেন পালিয়ে এলি? আমার বাবার মা 100টা পাঁঠা রেখেছে বলি দেওয়ার জন্য, আমি সেটা খুলে তাদের তাড়িয়ে দিয়ে পালিয়ে এসছি। হ্যাঁ, কেন? আমার মা বাবার কোনো সন্তান ছিল না, তো মা কালীর কাছে মানসিক করতে, আমার যদি একটা সন্তান হয় তোমার কাছে 2টো পাঁঠা দেব, পরের বছরে 10টা পাঁঠা দেব, তারপরের বছরে 20টা পাঁঠা মানসিক করে যাচ্ছে যদি সন্তান হয়। এই করতে করতে জানো বাবা, যে বছর মনে মনে করেছে 100টা পাঁঠা দেব, আমি জন্মেছি। হ্যাঁ, কি বললি? আমি জন্মেছি, জানো বাবা। তাই আমি বড় হয়েছি, আমার মা বাবা সেই মানসিক চোখাবার জন্যে 100টা পাঁঠা কিনে এনেছে আমার জন্যে, তাদের প্রাণ চলে যাবে। তাই রাতের অন্ধকারে তাদের গলা থেকে দড়ি কেটে জঙ্গলে তাড়িয়ে দিয়ে আমি প্রাণের ভয়ে পালিয়ে এসেছি। থাক, এখানেই থাক, এখানেই থাক। এখানে থেকে কি করবি জানিস? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আপনারা ভিক্ষায় ঢুকে যান, সবাই আঁচল খুলে দিতে থাকবেন। আমার এই বাবারা ভিক্ষায় যাচ্ছে, যার যা চেষ্টা করবেন 50-এর উপর থেকে দেওয়ার। ভগবানের সেবায় দিয়ে দিন, মন খুলে দিয়ে দিন ভগবানের সেবায়। বাবারা ভিক্ষা করে তো আসর চালায়। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম
পতিত পাবন সীতারাম। राजा राम पतित पावन सीताराम। सीताराम जय राजा राम जय नवघन সীতারাম জয় রাজা রাম, রাজা রাম জয় নবঘন শ্যাম। राजा राम जय राजा রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। सीताराम जय नवघन सीताराम जय नवघन সীতারাম জয় নবঘন শ্যাম, সীতারাম জয় নবঘন শ্যাম। पावन রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। দেখেছ মা সাধুটাকে, হ্যাঁ সাধুটা কিরম সাধু বুঝে দেখুন। বলে এখানে রঘুপতি রাম নাম করে যা, ভগবান রাম তোকে দেখা দেবে দেবে দেবে। দেখেছেন একজন রামের কাছে এলো, তার নাক কান কাটা গেল, হ্যাঁ, আর সবরই গুরুকরণ করেছিল। আমার রাম নাম করতে 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 কতদিন, মাত্র 80 বছর। 80 বছর আর দেখতে পায় না, ভালো আর দেখতে পায় না। গুরুর কথায় রাম রাম রাম। 80 বছর বয়স রামচন্দ্র এসে হাজির হলেন। সবরই খে তুমি তুমি যাকে 80 বছর ধরে ডাকছো, আমি সেই রঘুপতি রাম। আহা, সবরই নয়ন জলে বুক ভাসিয়ে আমার রামচন্দ্রকে হাঁচা করে গিয়ে ধরলেন, চরণ দুটি জড়িয়ে ধরে নয়নের জল দিয়ে ধৌত করে। সবরই বলে উঠল, তুমি এলে যখন এত লেট করলে কেন? আমি তো তোমাকে আর দেখতে পাচ্ছি না। রামচন্দ্র সবরীর চোখে হাত বুলিয়ে দিতেই ব্যাস, মায়ের একটা উলুধ্বনি দাও না এখন। আহ, এই তো আমার বাংলার মা, তোমাদের চরণে কোটি কোটি প্রণাম মা, দণ্ডবত। তোমাদের গর্ভে যেন আবার বাংলায় আমি জন্ম নিতে পারি। হ্যাঁ ঘুমা, তোমাদের গর্ভে যেন আমি জন্ম নিতে পারি। ভগবানের কথা শোনার জন্য এত মা বাবা এসেছ, তাই কৃপা করে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের অধম সন্তান হয়ে জন্মাতে পারি। তোমাদের গর্ভে যেন জন্ম নিয়ে মা বলে ডাকি, আর তোমরা বলবে হরি কথা শেখ, হরি নাম প্রচার কর, মহাপ্রভুর কথা। ভারতবর্ষের মায়েরা কেঁদে উঠল, বলো তেতা তুমি এত করেছো, তারপরে করেছো, তাহলে আমার স্বামীরা বাঁচবে না কেন? ভগবান নিরুপায় বলে উঠল, কালকের কুরুক্ষেত্রের মাঠে যাবি, আমি যখন শাঁখ বাজাবো না, তোদের স্বামীরা বেঁচে যাবে। বেঁচে যাবে? যাবে। যে যার স্বামীর কাছে গিয়ে দাঁড়াবি, বেঁচে যখন যাবে, তোদের মনের যত ব্যথা বেদনা সারা রাত ধরে জানাবি। ঠিক আছে? ঠিক আছে।
কিন্তু যখন ভোর হয়ে যাবে তখন ছেড়ে দিবি। মৃত মানুষ তো বাঁচে না, তোদের জন্য বাঁচাচ্ছি, মনে থাকে যেন। ভোর যখন হয়ে যাবে ছেড়ে দিবি, যা চলে যা। ওমা এসে দাঁড়ালেন গুরুদেবের কাছে। ব্যাসদেব, গুরুদেব শ্রীকৃষ্ণ ভগবান এই বলেছে। বাহ, তাহলে তোরা গিয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে যাবি? যাব। স্বামী তোদের বেঁচে উঠবে, হ্যাঁ। মনের ব্যথা বেদনা সব জানাবি, হ্যাঁ। লাস্টে কি করবি? ছেড়ে দেবো, ভগবানের সঙ্গে চলে আসো। না না, ছাড়বি না। ছাড়বো না, না। কি করবো গুরুদেব? ওরে, যে যার স্বামীকে পাঁজা মেরে জড়িয়ে ধরে থাকবি, ছাড়বি না। হ্যাঁ, এই জন্য একটা কথা আছে না, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রক্ষা করে, গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রক্ষিতে না পারে। দেখেছেন? কৃষ্ণ যদি রেগে যায়, গুরুদেব বললে দাঁড়া, কি করে দেখি। ক্ষমতা নেই কৃষ্ণের করা। কিন্তু গুরু যদি রেগে যায়, কৃষ্ণ তাকে বাঁচাতে পারবে না। এর জন্য জগতে প্রত্যেকটা মানুষের গুরুকরণ করতে হয়।